ইমাম সাহেব বললেন, আজ রাতে বিশেষ কিছু দেখা যাবে। সত্যি? তাহলে আমরা অবশ্যই দেখব। দেখো, গাছের নিচে একটা পুরনো লণ্ঠন। এটা এত চকচক করছে কেন? লণ্ঠনের গায়ে আরবি লেখা আছে। হয়তো এটা কোনো রহস্য। চলো ইমাম সাহেবকে দেখাই। হ্যাঁ, উনিই সব বুঝবেন। এই লণ্ঠন বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। তাহলে এটা এখানে এলো কিভাবে? এটা শুধু সৎ শিশুদের কাছেই জ্বলে ওঠে। তাহলে কি এটা আমাদের জন্য জ্বলেছে? দেখো, আলোটা হঠাৎ কমে গেল ভিক্টোরিয়া। মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। আলোটা সামনে এগোচ্ছে। চলো আমরা এর পেছনে যাই। এখানে তো কেউ আসে না। কিন্তু আলোটা এখানেই থেমেছে। ওই দেখো, একটা কাঠের বাক্স। এটা কি লণ্ঠনের সাথে সম্পর্কিত? বাক্সের ওপর লেখা আমানত। আমরা কি এটা খুলবো? না, আগে ইমাম সাহেবকে ডাকতে হবে। হ্যাঁ, ইসলামে আমানত রক্ষা করা জরুরি। তোমরা খুব ভালো কাজ করেছো। আমরা অনুমতি ছাড়া কিচ্ছু খুলিনি। ভেতরে পূর্ণ কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর। এটা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। তাহলে লণ্ঠন আমাদের পথ দেখিয়েছে। আল্লাহ সৎ মানুষকে সরে পথ দেখান। তাই আমাদের সব সময় সত্য বলতে হবে। আজকের রাতটা সত্যিই আশ্চর্য ছিল। আর আমরা নতুন কিছু শিখলাম। ভালো কাজ করলে আল্লাহ সাহায্য করেন। আমরা সব সময় ভালো কাজ করব। লণ্ঠনের আলো আবার উজ্জ্বল হচ্ছে। হয়তো এটা খুশি হয়েছে। দেখো, চাঁদটা কত সুন্দর। আল্লাহর সৃষ্টি সত্যিই অসাধারণ। দেখো, আগামীকাল সবাইকে এই গল্প বলবো। সবাই অনেক অবাক হবে। সাহস আর সততা মানুষকে সফল করে। আমরা এটা কখনো ভুলবো না। লণ্ঠনটা এখন মসজিদে থাকবে? হ্যাঁ, যাতে সবাই শিক্ষা নিতে পারে। আজকের রাত মনে থাকবে সারা জীবন, কারণ এটা ছিল রহস্য আর শিক্ষায় ভরা। সত্য, আমানত আর ঈমান মানুষকে আলো দেয়। আমরাও সেই আলোর পথেই চলব।